ব্রহ্মানন্দে হরি বল, হরি বল। বন্দে অহং শিখরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুণ বৈষ্ণবংশ শ্রীরূপশক্রজাতম সহগণ রঘুনাথানিতম ত্বং সজীবম সাধয়িতম সবধিতম পরিজন সহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পদম সহগণ ললিতা শ্রীবিশাখা নিতনসজম আখণ্ডমণ্ডলকরং व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकास्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर जय श्रीवासादि गौर भक्तवृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই চাই গোসাই তোমরা মোরে করো দয়া চরণের শরণ নিলাম দেহ পদ ছায়া। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे। जय जय श्री गुरु निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। जय निताय जय गौर जय श्री राधे राधे श्याम। শ্রী ভগবানের শ্রীমূর্তি এবং শ্রী বানময় মূর্তি শ্রীমতম ভাগবতম সম্মুখ উপস্থিত। শ্রী ভগবানের একান্ত নিয়োজন, একান্ত প্রিয়জন, একান্ত কাছের মানুষ এই সন্ত ভগবান স্বরূপ ভক্ত চরণে ন করে অধমের স্বভক্তি চন্দন চর্চিত ভুলণ্ঠিত আকুণ্ঠ দণ্ডবত প্রণাম আপনারা স্বীকার করবেন। তদুপরি অস্মদীয় পরম কৃপাদাতা পরমারাধ্য পরম দয়াল শ্রী গুরুদেবের শ্রীচরণের অহৈতিক কৃপাকে সম্বল করে পিতামাতার কৃপা আশিস শির ধারণ পূর্বক এই মহতি ব্যাস আসনে বসে কিঞ্চিত সময় শ্রী ভগবানের দুই একটি কথা অমৃত। তৎপূর্বে আপনাদের শ্রীচরণে আমি আবারও ধন্যবাদ প্রণতি জানাই। আমার এই কাল বিলম্বের কারণে আমি জানতাম যেটা আমার বিলম্ব হবে, এই জন্য বারবার মিনতি করেছিলাম, কিন্তু আসলে সত্যি ভক্তের আকুল আহ্বান এটা ভগবান ফিরাতে পারে না, তো আমি তো কোন নচ্ছার, তো সেক্ষেত্রে আমি বলেছিলাম আমার দেরি হলো, আমি সর্ব চেষ্টা করব। আমি সেভাবেই হয়তোবা আপনাদের কষ্ট দিয়ে ফেলেছি যদিও, এর জন্য আবারও প্রণতি জানাই। আর যারা দূরে আছেন একটু সময় বসুন, আমরা দুটো কথা বলে শেষ করে দেবো, যেহেতু ভাগবত কথা তো হয়েছে। জয় নিতাই জয় গৌর। আজকের এই শ্রাদ্ধ বাসরে যে সুভদ্রা কৃষ্ণ দাস বা দাসী, যিনি দাসস্ব, যিনি আজকে যার বিদেহী আত্মার সদ্গতি কল্পে আজকে যে শ্রাদ্ধ ক্রিয়াদি কর্মাদি ইতিমধ্যেই সমাপন করেছেন,
আর সবচেয়ে ভালো লাগলো যে ক্রিয়া কর্মাদি আমাদের এই যে পরিচিত আমার খুব কাছের ছোট ভাই, এবং আমাকেও সে দাদা হিসেবে খুব ইয়ে করে, আমাদের সত্যজিৎ মজুমদার যথেষ্ট বিদগ্ধ এবং যথেষ্ট সুন্দর, এবং এবং তার জ্ঞান এত অল্প বয়সে অনেক সুপরিপক্ক, এবং তার মধ্যে সেই যে ভগবানের যে দিব্য কাজ কর্মাদি করার যে গুণাবলীগুলো আছে, আপনারা তার জন্য একটু প্রার্থনা করবেন, এবং আমিও ভগবানের কাছে প্রার্থনা করি তিনিও যেন আরো সামনের দিকে আমাদের সনাতনী সমাজের জন্য যা করতেছেন তার জন্য আমরা প্রার্থনা জানাই। তো যাই হোক, আজকে যে মায়ের জন্য আজকের এই শ্রাদ্ধ বছরে গীতা পাঠ, ভাগবত পাঠ, হরিকথার আয়োজন, এটা সত্যি সুন্দর। দেখেন, যিনি ক্ষণকাল আগেও, কিছু সময় পূর্বেও, কয়েকদিন পূর্বেও এখানে অবস্থান করেছিলেন, কিন্তু আজকে তিনি আমাদের মাঝে নাই। আচ্ছা, আমি ছোট্ট করে জিজ্ঞাসা করি, ইতিপূর্বে আপনার যিনি মারা গেছেন তার পিতা, তার মাতৃদেবী, তার ঠাকুর দাদা, ঠাকুরমা, এরকম যদি চিন্তা করি, পরম্পরাক্রমে যারাই এসেছিলেন তারা কি আছেন? তাহলে বোঝা যাচ্ছে যে এই ধরাধামে যারা আসেন তারা একটা সময় আবার চলেও যান। এটাকে বলেছে জাত সেই ধ্রুব মৃত্যু। যিনি জন্মগ্রহণ করেছেন, জাত হয়েছেন, তার জন্য অবশ্যই মৃত্যু অবধারিত, ইহাতে কোনো সন্দেহ নেই। মৃত্যুটা তার জন্য অবশ্যই অবধারিত। তাহলে আমরা যারা জন্মগ্রহণ করেছি, এই মুহূর্তে যারা এখানে বসে আছে, একটাবার চোখ বন্ধ করে চিন্তা করি, চোখ বন্ধ করে চিন্তা করি যে আমাদেরও কিন্তু একটা সময় এমন ভাবে চলে যেতে হবে। আমরা ক্ষণিক সময়ের জন্য এখানে অবস্থান করছি, আবার এই অবস্থান কার্যাদি শেষ হলে আমরা আমাদের স্বধামে বা সাধনোচিত যে ধাম, আমরা সেদিকে গমন করি। তাহলে আমি কিছুক্ষণ পূর্বে যে মা এখানে ছিলেন, আমরা একটু স্বরূপের কথা বলি। সেই মা মারা গেলেন আমরা কখন বুঝলাম? যখন মার কথা বলছে না, মাই মুখ বিহ্বল দিয়ে সে খাবার গ্রহণ করছে না, ডাক দিলে ডাক শুনছে না, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়াদি তখন আর কোনো কার্যাদি করছেন না। এমত অবস্থায় আমরা তাকে মৃত বলে ঘোষণা করলাম। কিছুক্ষণ পূর্বেও এটা এই দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করছিল। কার এমন অনুপস্থিতি হয়ে গেল, কার এমন অনুপস্থিতি হয়ে গেল যে অনুপস্থিতির কারণে তাকে আমরা মৃত বলে ঘোষণা করলাম। শাস্ত্রে বলছে যে জীবের মধ্যে ভগবানের যে অংশ বিশেষ, তাকে আত্মা স্বরূপ বা জীবাত্মা বলে বলা হয়। এই পরমাত্মার অংশ বিশেষ আমার মধ্যে কিয়ত অংশ, একটা কেশাগ্রকে মানে ভাগ করে, 4 ভাগ করে, তার একটা ভাগকে আবার সহস্র ভাগ, শতভাগ করলে যে পরিমাণ সমান আসে, তো বলছে যে তার থেকেও মনে হয় ন্যূনতম অধিক কম আমরা শক্তি ধারণ করে আমরা জীবাত্মার স্বরূপে, মানে এটাকে বোঝানোর স্বার্থে বলা হয়েছে। দেখুন, আমরা এতদিন ন্যূনাধিক এতটুক শক্তি নিয়ে আমরা খুব বড়াই করি, গর্ব করি, আমি রাজা, আমি প্রজা, আমি শাসক, আমি কর্তা, কত কিছু করার পরে একদিন এর দেহ থেকে গত হলেন, বেরিয়ে গেলেন। তো যখন আর ফেরত আসলেন না, তখনই সাথে সাথে আমি মৃত বলে কথিত হলাম। আমি মৃত, মারা গেছেন অনেক। কি মারা গেল? আমার দেহের মধ্যে ভগবানের যে অংশ বিশেষ ছিল, তিনি কৃপা করে এই দেহ থেকে বেরিয়ে চলে গেছেন। সাথে সাথে জগৎবাসী প্রতিপন্ন করলো যে আমি আর কিছু নাই, আমি একটা মৃত দেহ।
এই দেহটা মাত্র পড়ে রইল। পঞ্চভৌতিক জড়জাগতিক পঞ্চভৌতিক যে বিষয়টা আছে, সেই পঞ্চভৌতিক তত্ত্বের সাথে মিশে যাওয়ার মধ্যে একটা দেহ, যাকে ক্ষণকাল পরে পুড়িয়ে দেওয়া বা মাটিতে দেওয়া বা সলিল সমাধি করা, যেভাবেই করুক না কেন, এই দেহটা এক সময় এই ভূ প্রকৃতিতে মিশে যাবে। পঞ্চভৌতিক জড়জাগতিক এই পদার্থের সাথে এই দেহটাও এক সময় বিলীন হয়ে যাবে। তাহলে গেল কি? খুব সংক্ষেপে বললো যে সেই পরমাত্মার অংশ বিশেষ জীবাত্মা আমার দেহে যেটা ছিল, তিনি চলে গেলেন। কোথায় গেলেন? কোথায় গেলেন? ভাগবত এটাকে একটু সমাধান করে দিয়েছেন যে কোথায় গেল। তো বলছে যে ছিল আত্মাটা, উনি চলে গেছেন। আত্মার স্বরূপটা কি? শ্রীমৎ ভগবত গীতাতে সাংখ্যযোগে দেখবেন 2য় অধ্যায়ে ভগবান ডেকে ডেকে বলছেন যে আত্মার স্বরূপটা কি। বলছে যে নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকা। বলছে যাকে শস্ত্র দ্বারা ছিন্দন করা যায় না, অস্ত্র দিয়ে কাটা যাবে না, আগুনে পোড়ানো যাবে না, জলে ভেজানো যাবে না, নশাইতে মারত, যাকে ওই বাতাসে শোকানো যাবে না, এমন একটা স্বরূপ যিনি আমার মধ্যে, সেই গোবিন্দ অবস্থান করছেন, ক্ষণকাল অবস্থান করেছেন। এই দেহটাকে ওই পাখি যেমন কিছু সময় বাসা বাঁধে না, ওই কিছুটা সময় ওই পাখিটা, ওই যে একটু আগে গান গাইছিল, ওই যে বিজয় সরকারের একটা গান আছে না, পোষা পাখি উড়ে যাবে, আমি তো গাইতে পারি না ভালো, সজনী। বলছি এই পাখিটা এখানে বসত করেছিল কিছু সময়, কিন্তু কিছুক্ষণ পরে আবার উড়ে গেল। দেখেন আমি মৃত্যু হয়ে গেলাম, অর্থাৎ ভগবান আমার মধ্যে যতক্ষণ ছিলেন ততক্ষণ পর্যন্ত আমি জীবিত। ভগবান আমার কাছ থেকে যখন কৃপা করে সরে চলে গেলেন, এই দেহটা থেকে যখন ভগবান চলে গেলেন, আমি তৎক্ষণাৎ কি মৃত। অর্থাৎ ভগবানের কৃপা অনুগ্রহ ছাড়া জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কাল, প্রত্যেকটা সেকেন্ড তার কৃপা অনুগ্রহ ব্যতীত মনুষ্য কখনোই অতিবাহিত করতে পারে না। জানি তাই কি বলেছে, হাতে আংটি পড়েছিল। দেখেন আমরা কত মানে চালাক, হাতে আংটি আছে, কানে দুল আছে, জয়নিতে যখন মানুষ মারা যায় তখন এগুলো কি করে, খুলে নেই নাকি সাথে দিয়ে দেয়? আগে খুলে নেই না। নারদকে ডেকে ডেকে শেষ করে দিচ্ছি। নারদ বলছে যে ভগবান এই যে এত দুল পড়তেছে, মানে এই যে স্বর্ণ আভূষণ পড়ছে, এই যা কিছু পড়ছে তো সব তো ও নিজেই পড়ছে। বলছে না নারদ, ভুল। কেন? বলছে যা কিছু করছে সব আমিই করি, ও শুধুমাত্র নিজে আমাকে আমি মনে করে ভুল করে। এই কথাটাকে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী গীতার ধ্যানের মধ্যে দিয়ে বললেন, একটা পাকা আমি, একটা কাঁচা আমি। এই আমার আমিকে জ্ঞান করতে করতে জগতের সমস্ত কিছু আমার করে ফেলি, ভগবানের তা সেগুলো কার করি? আমার করি। তখন জীব কৃষ্ণকে ভুলে যায়, আর ভুলে যাওয়ার সাথে সাথে এই কৃষ্ণকে ভুলে আসার সাথে সাথে তার জরিমানা হয়, ফেরত যাওয়ার সময় তার শাস্তি ভোগ করতে হয়, কর্মফল ভোগ করা লাগে। সুতরাং এই দেহ থেকে কোথায় যাই, এই কথাটুকু শুনেই আমরা পাঠ বিশ্রামের দিকে যাবো, যেহেতু অনেক আলোচনা হয়ে গেছে। কোথায় যাই বলছে ভাগবতে, এই কথাটা বলেছেন বিশ্বশ্রবা মুনি যে বিশ্বজিৎ যজ্ঞ করেছিলেন, এই বিশ্বজিৎ যজ্ঞে তার পুত্র নচিকেতা, ওনার পুত্র নচিকেতাকে উনি আহুতি দিয়েছিলেন। মানে পূর্ণ আহুতিতে সবচেয়ে প্রিয় বস্তু দান করতে হবে, এবং তখন উনি কিছু রুগ্ন গাভী এবং কিছু টাকা পয়সা দান করছিলেন। তো দান করতে করতে একটা সময় দেখেন পুত্র কেমন হবে। এই জগতে আমরা যে পুত্র হয়েছি, কন্যা হয়েছি, আমি বাবার বড় ছেলে, আমি বাবার বড় মেয়ে, বাবা আমার হাতে ছাড়া খেতেন না, মা আমাকে ছাড়া বুঝতেন না, পুত্র কন্যা কেমন হবে, এই সংক্ষিপ্ত এই কথাটুকুই শুনবেন। বলছে নচিকেতা কি করলেন, নচিকেতা লোক মুখে শুনলেন যে এই যজ্ঞের নিয়ম হচ্ছে, এই যজ্ঞের পূর্ণ আহুতিতে
তার বাবার উচিত হবে সবচেয়ে যে প্রিয় বস্তুটা আছে সেই বস্তুটা এই যজ্ঞের আহুতিতে লাগাতে হবে। কিন্তু যখন এই কথা বলেছেন, ওমা কি করেছে জানেন? এই কথা বলার সাথে সাথে বলো ঠিক আছে। তো বাবার কাছে জিজ্ঞেস করছে, বাবা এই যজ্ঞ তো প্রায় শেষ, এই সবাইকে দান করে দিলেন, তো আপনার সবচেয়ে প্রিয় বস্তু আমি জানি, আমি আপনার প্রিয় বস্তু। কারণ সন্তানকে যখন বাবা কোলে নেই তখন আমরা কি বলি, সোনা মণি তুমি আমার পরাণ, তাই না? এই যে মা আজকে মারা গেছেন, এই মাও ওই পুত্র কন্যাকে কোলে নিয়ে কিন্তু মুখে চুম্বন করেছে আর বারবার বলেছে, বাবা তুমি আমার সব, তুমি আমার প্রাণ। দেখেন রাজাও তেমন বলছিল, কিন্তু দুঃখের বিষয় রাজা কিছু মানে রুগ্ন গাভী দান করছিলেন যজ্ঞ শেষে প্রিয় বস্তু হিসেবে। তখন এসে পুত্র বলতেছে, বাবা আমি তো তোমার সবচেয়ে প্রিয় বস্তু, তুমি আমাকে কার কাছে দান করে দিলে? ওই বারবার হাত ধরে যখন জিজ্ঞাসা করছে যে বাবা ওই দান দিচ্ছিল, তো রাগের ঠেলাই একবার বলছে যে যা তোর জমের কাছে দিলাম। নচিকেতা রাজ আভূষণ খুলে দিয়ে মায়ের কাছে যে প্রণাম করছো, মা আমাকে বিদায় দাও। বলছে কেন? তা বলছে আমি জমালয়ে যাবো। কেন? তো বলছে আমার বাবা এই মাত্র আমাকে যমরাজের কাছে দান করে দিয়েছে। আরে বাবা কে বললো তোমার পরে তোমার বাবার অধিকার আছে, আমার নেই? মা বলছে। দেখেন সংক্ষিপ্ত পরিসরে মা যখন বললো যে আমি তোমার বাবার কাছে যাচ্ছি, বাবার কাছে এসে জিজ্ঞাসা করলো, বাবা বললো যে আমি কথার কথা বলেছি, নচিকেতাকে তো আমি জমালয়ে দান করিনি জমের কাছে। বললো যে বাবা মুখের বাক্য একবার যদি বেরিয়ে যায় তা আর কখনো ফেরানো যাবে না, আপনি রাজা, আপনার এই কথা যদি নষ্ট হয়ে যায়, আপনার বাক্য ব্রহ্ম এটা নষ্ট হয়ে যাবে, জগৎ জীব অন্যভাবে নেবে। বাবা আমি তোমার পুত্র হিসাবে রামচন্দ্র ভগবান যদি তার পিতৃ আজ্ঞা পালন করার জন্য রাজ অভিষেক অবস্থায় তার ওই সমস্ত রাজ্য ফেলে দিয়ে বনবাসে চলে যেতে পারে, আমি নচিকেতা কেন তোমাকে এতটুকু? সাথে সাথে কি করলেন, নচিকেতা জমালয়ে যার জন্য আটা দিলেন। দেখ অনেক কথা, জমালয়ে চলে গেলেন, জমালয়ে যে দেখে যমরাজ বাড়িতে নেই। 3 দিন ধরে যমরাজ বাড়িতে আসে না, উনি 3 দিন অপেক্ষা করেছিলেন। 3 দিন পরে যমরাজ যখন ওই আসতে ওনার বাহনের পরে বসে দূর থেকে দেখছে যম দরজায় একটা আলোল মানে প্রজ্বলিত করছে, তার মানে তেজস্বী খায়। যখন এরকম দেখলেন, দেখে বলছে কে? জিজ্ঞাসা করলো যে বলো আমি নচিকেতা, তুমি এখানে কেন? তুমি তো জীবন্ত মানুষ। তা বলছে আমার বাবা যজ্ঞ করেছিল বিশ্বজিৎ যজ্ঞ, সেই যজ্ঞের আহুতিতে আমাকে দান করে দিয়েছে, তাই আমি আপনার চরণে এসে গেছি, আমাকে গ্রহণ করুন। তা বলছে না না না, এই জমালয়ে কোনো জীবন্ত মানুষের আসার অধিকার নেই, সুতরাং তুমি জমালয়ে প্রবেশ করতে পারবে না, তুমি পৃথিবীতে চলে যাও। তা বলছে পৃথিবীতে যদি আমি এখন যাই, সবাই জানে আমি যমরাজ্যে চলে গেছি, এই মরা মানুষকে তো কেউ আর নেবে না। কথা বুঝতে পেরেছো বাবা? এখন এই যে মা আজকে মারা গেছে আগুনে পোড়াই দিয়েছে, কালকে যদি উঠে আসে, ভগবান যদি না করে, ভগবান বাঁচাই দিলেন, দিলে এই বাড়িতে আসলে কবে যে তোমার তো শ্রাদ্ধ করা হয়ে গেছে, তুমি তো ভূত, ভূত ভূত করে কিন্তু উল্টাবে, তাই না? বলছে যে প্রভু আমি যাব না। তা বলছে তোমার এই শশা করা পৃথিবীর মালিক করব, খুব লোভ দিল। 2 মিনিট। তা বলছে যে লোভ টোভ দেওয়ার পরে আর কোনো কাজ হলো না। তখন মহারাজ যম বললেন তোমাকে আমি 3টা বর প্রার্থনা করো, আমি তোমাকে 3টা বর দেবো, 3 দিন তুমি তুমি এখানে বসে আছো তাই। তখন স্বীকার করলেন। তা বলে প্রথম বরে আমাকে এই আশীর্বাদ দান করুন, এই পৃথিবী ছেড়ে যখন আমি চলে আসছিলাম, আমার পিতা মাতা আমাকে বিদায় দিতে গিয়ে, কোনো পিতা মাতা কি কোনোদিন কোনো সন্তানকে পৃথিবী থেকে বিদায় দিতে পারে? জমালয় দিতে পারে? জমের কাছে তুলে দিতে পারে? দিতে পারে না, কোনো পিতা মাতা পারে না। আমার পিতা মাতা যে কষ্ট পেয়েছিল, দেখেন পুত্রের স্বভাব কেমন হবে। তা বলছিল আমার এই পিতা মাতা যেন আমি পৃথিবীতে ফেরত যাওয়ার সাথে সাথে তার হৃদয়ের এই কষ্টটা ভুলে যায়। তথাস্ত। দ্বিতীয়বার বলছে পৃথিবীতে আমি যাওয়ার সাথে সাথে জগতের সবাই যেন আমাকে ভূত না মনে করে অন্তত আমাকে আগের মতো করে গ্রহণ করে। বলেছে তথাস্ত। তৃতীয়বার বলছে তৃতীয়বার আমাকে এই জ্ঞান প্রদান করুন, এই জীব মরার পরে কোথায় যায়। বলছে যমরাজ বলছে শিবও জানে না ঠিকঠাক, আর তুমি সেই জ্ঞান পেতে যাচ্ছ, এই জ্ঞান তোমাকে তো আমি দিতে পারবো না। বলতে তাহলে আপনার এই 3 বর এও আমার লাগবে না, আপনি ফেরত নেন। কত বড় ব্রহ্মজ্ঞ! সাথে সাথে ডেকে ডেকে তখন কিঞ্চিত জ্ঞান প্রদান করেছিল। বলেছে এই আত্মা, এই যে জীবাত্মা পরমাত্মার অংশ বিশেষ আত্মা, এই যায় না, এখানেই ক্ষণকাল অবস্থান করে যাবে, নিরলম্ব বায়ুভূত অবস্থা এখানেই থাকে, ক্ষণিক কাল এখানে ঘোরাফেরা করে, দেখে
কে আমাকে মনে করলো, কে আমাকে মনে করলো না। বাৎসরিক শ্রাদ্ধ করে তাকে আবার পুনরায় গমন করার সুযোগ করে দেয়। দেখ অনেক কথা, সংক্ষিপ্ত কথা আছে। পুত্রের কন্যার কর্তব্য হচ্ছে পিতামাতার উদ্দেশ্য করে, পিতামাতার উদ্দেশ্য করে যে সপিণ্ডীকরণ করলো, এ আদ্য শ্রাদ্ধ করলো, এবং এটা শেষে বাৎসরিক শ্রাদ্ধ কর্মাদির মধ্য দিয়ে অন্তত বিষ্ণু নিবেদিত প্রসাদ দিয়ে তাকে গোবিন্দ চরণে পৌঁছে দেওয়া। কারণ বিষ্ণু নিবেদিত প্রসাদের কারণেই তিনি গোবিন্দ চরণ পেয়ে যাবেন। দেখেন এর যথেষ্ট প্রমাণ আদি অনেক আলোচিত হয় এখানে। আমি এত কথা বলছি না, শুধু এইটুকু কথা বলবো। আজকে এই শ্রাদ্ধ বাসরে গৌর গোবিন্দের যে কথামৃত আপনারা আয়োজন করেছেন, তবে হ্যাঁ, শ্রাদ্ধটা যে আমার ব্রাহ্মণ কর্তা আছেন অনেক বেশি প্রমাণিত যে আমাদের শ্রাদ্ধ আমাদের 11 দিনে, 30 দিনে, 45 দিনে কত কথাবার্তা, খুব সংক্ষিপ্ত কথা। শাস্ত্র আমার কাছেও অনেকগুলো আছে, অনেকদের কাছেও আছে। 11 দিনেই মূলত শ্রাদ্ধ। তার প্রমাণ অনেক জায়গা থেকে আছে। রামায়ণে রামচন্দ্রের বাবা যখন দেহত্যাগ করলেন 7 দিন পরে ভরত কিন্তু মামা বাড়ি থেকে আসছিলেন। 7 দিন লেগেছিল, তারপরে 10 দিন পালন করে একাদশ শ্রাদ্ধ করেছিলেন। তবে 11 দিনে শ্রাদ্ধ করতে গেলে যদি সেই দিনে ইয়ে হয় একাদশী পরে, তাহলে অবশ্যই পরের দিন আপনারা শ্রাদ্ধ আদি ক্রিয়াদি করবেন। আর এই শ্রাদ্ধ কর্মাদি করতে গেলে একটা জিনিস খুব কষ্টের বিষয়, যে বলে যে আমাদের বাড়ি অসৌচ পড়েছে, আমরা বাড়িতে তো খাচ্ছি না, খাই না, বন্ধ করে দেয়। ওই বাড়ির লোকজন খায় না, না খেয়ে থাকে, খাই তো বলে যে ঘরে ঠাকুর সেবা দেওয়া যাবে না। আবার আবার উঠানে কিন্তু কীর্তন করবে, কবে যে চলো নামে জল দিয়ে সবাই চলো কীর্তন করবো, ঘরে ঠাকুর সেবা দেবে না, উলু দেওয়া যাবে না। এই কথাগুলো ব্রাহ্মণ যদি থাকে এখানে, ব্রাহ্মণই বলতে পারতো। আর ভালো কথা শুনেন, খুব ভালো করে শুনবেন। আপনি যদি খেয়ে থাকেন, ভিতরে যে গোবিন্দ আছে সেও খায়, আপনি যদি গ্রহণ করে থাকেন তিনিও গ্রহণ করেন। সুতরাং যদি অশৌচকালে খুব বেশি সমস্যা হয়, মায়েদের কোনো সমস্যা হয়, তারা বিগ্রহ আদি স্পর্শ আদি করবে না, কিন্তু তার সেবা পূজা কোনোভাবেই সন্ধ্যা আহ্নিক করা বন্ধ হবে না। বরঞ্চ ভালো করে চিন্তা করে দেখেন, এই 10টা 11টা দিন বা 15টা দিন তারা নিরামিষ খাচ্ছে, তারা হবিষ্যন্ন করছে, ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকছে, সংযত থেকে ব্রহ্মচর্য পালন করছে, বরঞ্চ এই সময় ডাকার আরো উপযুক্ত সময়। মরণকালে কানের মধ্যে যখন হরিকৃষ্ণ নাম দিলেন তখন সুসহস ছিল না, যখন হরিধ্বনি করতেছেন সুসহস করেন না। এটা তো কৃষ্ণ কথাই কৃষ্ণ তত্ত্ব, সেখানে যদি ভগবানের অসুবিধা না হয় তাহলে এই ধরনের কুসংস্কারে বিভ্রান্ত হবেন না। আর একটা প্রার্থনা বাবা, এইটুকু কথাই শেষ। জয়নি তাই অনেক কথা বলেছি, অনেক সময় বিলম্ব করেছি। শোনো বাবা, এই যে মা বাবা আছে না, এনাদের কাছে একটা জিনিস শুধু প্রার্থনা করে নেবে, যাদের মা বাবা এখনো জীবিত আছে তাদের পরম পরম সৌভাগ্য যে মা বাবা এখনো জীবিত আছে। মা বাবা থাকতে যদি সেই প্রার্থনা বা সেই আশীর্বাদ না নিতে পারো, এই গৃহটা যদি মন্দির হয়, আর এই সেই গৃহ মন্দিরের জ্যান্ত দেবতা হচ্ছে পিতামাতা, এই পিতামাতার কাছ থেকে যদি এহ জগতে কৃষ্ণ ভক্তি, গৌর ভক্তি, কৃষ্ণ বলার মতো শক্তি যদি অর্জন না করে নিতে পারো, তাহলে জগতে আসা যাওয়াটাই বৃথা। বলছে ওই পিতা পিতা নয়, ওই মাতা মাতা নয়, জন্ম দিলে পিতা হবে না, গর্ভে রাখলে মাতা হবে না, কানে মন্ত্র দিলে গুরুদেব হবে না, যদি কিনা ওই পিতা বা ওই মাতা সন্তানকে গোবিন্দ সেবার উদ্দেশ্যে, মুকুন্দ দায়ী ভাগবত সেবার উদ্দেশ্য করে না পাঠায়। এটা ভাগবতের কথা। সুতরাং বাবা মার কাছ থেকে এই আশীর্বাদ চেয়ে নেবেন, বাবা মার সাথে রাগারাগি করবেন না। আর কথা শুনেন জয়নি তাই, খুব সংক্ষিপ্ত কথা। অশোক ফকিরের একটা গান আছে, এক লাইন, এটা কি বলেছিল যে বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি এই ভগবান। সুতরাং বাবা মাকে ভালোবাসবেন, বাবা মাকে সেই শ্রদ্ধা মর্যাদা টাইকা দেবেন। আর আজকে যে সুভদ্রা দেবী, তাই তো, এই দেবীর নাম কি সুভদ্রা দেবী? এই সুভদ্রা দেবী আমরা তার বিদেহী আত্মার উদ্দেশ্যে 2 মিনিটে প্রার্থনা করব। যে যেখানে দাঁড়িয়ে আছেন, বাবারা কই, ছেলেরা কই, একটু করজোর করে সবাই আমরা একটু বসে করেই যে যেখানে আছে এখানেই একটু প্রার্থনা করে আমরা শেষ করে দেবো আজকের আলোচনা অনুষ্ঠান। বৌমারা আছে, আমরা সবাই মিলে প্রার্থনা করি তার জন্য। হ্যাঁ, সবাই একটু বিষ্ণু বিষ্ণু বলে নি, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু বলে ওম তৎসৎ। আমি বলবো, আপনারা মনে মনে তার জন্য প্রার্থনা করবেন। আমি একটু বেদ মন্ত্র একটু উচ্চারণ করেই শেষ করে দেবো। ওম তৎসৎ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত
রাধাকান্তৌ নমস্তুতে। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। ओम सद्गमाय तमसोमा ज्योतिर्गमाय मृत्युर्मयमृतं गमाय आविराविर्मयेधि। ओम स्वस्ति न इंद्र विद्यश्रवा स्वस्ति न पुष्प विश्ववेदा स्वस्ति न दर्श अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु। हे जगत पिता, তুমি শ্রীমদ্ ভগবদ গীতায় নির্দেশনা দিয়েছো, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জধীমম নমস্কুরু মাম বৈশস্য যুক্ত এবং আত্মনম মৎপরায়ণঃ। হে জগৎ পিতা, তোমার সেই কথা মতো আমরা আজকে এই সুভদ্রা রানীর পুত্র পৌত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সবাইকে নিয়ে একত্রিত হয়ে সমবেত হয়ে প্রার্থনা করছি। হে গোবিন্দ, সেই বিদেহী আত্মা যেখানেই থাকুক না কেন তাকে তুমি তোমার রাঙা রাতুল চরণে ঠাঁই দাও। হে অন্তর্যামী, সেই বিধি আত্মার এই জাগতিক জগতে চলার পথে দেহ ধারণ করে চলার সময় তার যদি কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো ভুল, কোনো কিছু পরিলক্ষিত হয়, কারো কাছে কারো কোনো কষ্ট দিয়ে থাকে, প্রভু সমস্ত কিছু মার্জনা করে তুমি তাকে ক্ষমা করে তুমি তোমার রাঙা রাতুল চরণে ঠাঁই দাও। হে পরমেশ্বর, আজকে আমরা সবাই সম্মিলিতভাবে এখানে উপস্থিত হয়েছি। আমরা দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে এসেছি, অনেকে আবার দূর দূরান্তে চলে যাব। হে প্রভু, আমরা যে যেখান থেকে এসেছি সবাই যেন সেখানে সুন্দরভাবে আবার পৌঁছে যেতে পারি এবং প্রত্যেকের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমরা যেন সুখী সুন্দর জীবন এবং নিরোগ জীবন কাটাতে পারি এবং বর্তমান পরিস্থিতির আলোকে আমরা যেন সবাই সঙ্গবদ্ধ থেকে তোমার নাম গুণাগুণ করতে পারি। হে প্রভু, আমাদেরকে এই শক্তি দান করুন। ওম সর্বে সম্মঙ্গলং ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। সকলের মঙ্গল হোক, সকলেই নিরাময় হোক, সকলেই সকলকে উত্তম বন্ধু রূপে দর্শন করুক, কেউ যেন দুঃখ ভাগী না হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবাই মিলে বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রভু।